হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত আমাদের ভিডিও দেখার জন্য। সবার ঈদের ছুটি কেমন কাটলো? আমার তো বেশ ভালোই কেটেছে, অনেক ঘোরাঘুরি হয়েছে। তাহলে চলুন আমার একটি ড্রিম জার্নি আপনাদের সাথে শেয়ার করি। পৃথিবীতে যত ধরনের যাতায়াতের পথ রয়েছে সেগুলো মৌলিকভাবে দেখলে 4 প্রকারে ধরা যায়: আকাশপথ, সড়কপথ, রেলপথ ও নৌপথ। আমরা বাঙালিরা খুবই লাকি যে এই 4 ধরনেরই যাতায়াতের ব্যবস্থা আমাদের দেশে অ্যাভেলেবেল রয়েছে। পৃথিবীর সব দেশে এই চিত্র খুব একটা দেখা যায় না। আর আমার আজকের জার্নিটা নৌপথেই হতে যাচ্ছে, তাও আবার মনদের দেশ ঢাকা হতে বরিশালের উদ্দেশ্যে। অনেক দিনের ইচ্ছে ছিল যে বরিশাল রুটে লঞ্চে একটি ভ্রমণ করব, যেহেতু বড় কোনো লঞ্চে আগে কখনো আমার ওঠা হয়নি। তো পুরান ঢাকার বিরিয়ানি নিয়ে ছুটে চললাম ঢাকার লঞ্চ টার্মিনাল সদরঘাটের উদ্দেশ্যে। যেহেতু রাতে খাওয়া দাওয়া করার প্রয়োজন আছে, তাই আমরা বিরিয়ানি নিয়ে নিলাম রাত্রে খাওয়ার জন্য, এবং অল্প কিছু সময়ের মধ্যে পৌঁছে গেলাম আমরা ঢাকার লঞ্চ টার্মিনালে তথা সদরঘাটে। সদরঘাটে পৌঁছেই এখন আমাদের যে কাজটি সেটি হচ্ছে লঞ্চ নির্বাচন করা, যে কোন লঞ্চে আজকে আমরা ঢাকা বরিশাল রুটে ভ্রমণ করব। তবে আগে থেকে একটি প্ল্যান করে এসেছিলাম যে সুন্দরবন 16, যেটি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ বলা হয়ে থাকে, তো সেই লঞ্চটিতে ভ্রমণ করার ইচ্ছে ছিল। কিন্তু অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরও এবং তথ্য নেওয়ার পরও জানতে পারলাম যে সুন্দরবন 16 আজকে শিডিউলে নেই, তবে আছে তার আগের সিরিজ সুন্দরবন 15। তাই ঠিক করে নিলাম সুন্দরবন 15তেই আজকে আমরা জার্নি করব। তবে পারাবত এটিও ছিল আজকের শিডিউলে, কিন্তু পারাবতে আমরা না গিয়ে আমরা সুন্দরবন 15কেই বেছে নিলাম আমাদের আজকের টুরমেট হিসেবে। সুন্দরবন এবং পারাবত দুটি 3 তলা বিশিষ্ট একটি লঞ্চ। লঞ্চ এমন একটি বাহন যেখানে নিম্ন আয়ের মানুষ থেকে নিয়ে এলিট শ্রেণীর মানুষ পর্যন্ত এসে যাতায়াত করতে পারে। আমার আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা ইতিপূর্বে লঞ্চে কখনো ভ্রমণ করেননি বা লঞ্চ সরাসরি কখনো দেখেননি, কিংবা লঞ্চ সম্পর্কে যাদের তেমন কোনো আইডিয়া নেই। তো লঞ্চে প্রবেশ করলে সর্বপ্রথম আপনাকে এই ধরনের একটি ইন্টেরিয়র আপনাকে মুগ্ধ করবে। পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা এবং সুন্দর কিছু ডেকোরেশন আপনাকে মুগ্ধ করবেই। লঞ্চের সর্বনিচ তলা যেটি, এটিকে ডেক বলা হয়ে থাকে। যাদের বাজেট একটু কম অথবা অল্প টাকায় যারা ভ্রমণ করতে চান, তাদের জন্যই আসলে এই ডেকের এই ব্যবস্থাটি রাখা হয়েছে। যাদেরকে বলা হয়ে থাকে কাছাড়ঘাটি, এরাই আসলে এই শ্রেণীর লোক যারা লঞ্চের ডেকে যাতায়াত করে। তবে এই ধরনের কথা বলাটা আসলে উচিত নয়, কেননা কারো সামর্থ্যের বিষয় নিয়ে, কারো বাজেটের বিষয় নিয়ে কখনো কটাক্ষ করা এটি কোনো ভদ্রতার পরিচয় নয়। তো এখন আমরা চলে আসলাম লঞ্চের দোতলাতে। লঞ্চের দোতলার যেই ইন্টেরিয়র, এটা আপনাকে আরও বেশি মুগ্ধ করবে। সামনের যে লাইটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হেডলাইট, যেটি রাত্রে ভ্রমণের সময় ব্যবহার করা হয়ে থাকে। লঞ্চের কিছু কিছু ইন্টেরিয়র দেখলে আপনার মনে হবে যে আপনি কোনো ডুপ্লেক্স বাড়িতে আছেন। এখানে লিফটেরও সুবিধা রয়েছে। যারা সিঁড়ি বেতে অক্ষম অথবা মুরব্বী মানুষ রয়েছেন কিংবা অসুস্থ ব্যক্তি রয়েছেন, তাদের জন্য পর্যাপ্ত সিঁড়ি এবং লিফটেরও ব্যবস্থা রাখা হয়েছে। আর যাদের একটু বেশি বাজেট রয়েছে, যারা মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্ত, তারা চাইলে ভ্রমণ করতে পারেন লঞ্চের এই কেবিনগুলোতে। লঞ্চে আপনি সব ধরনেরই কেবিন পাবেন। সিঙ্গেল কেবিন, ডবল কেবিন এবং ফ্যামিলি কেবিনেরও ব্যবস্থা রয়েছে এই লঞ্চগুলোতে। কেবিনগুলো নেওয়ার ক্ষেত্রে একটু দামাদামি করে নেবেন। সিঙ্গেল কেবিন 1000 থেকে 1200 টাকায়, ডবল কেবিন 2000 থেকে 2200 টাকায় এবং ফ্যামিলি কেবিন 3000 থেকে 5000 টাকার মধ্যে আপনি পেয়ে যেতে পারবেন। তবে একটু দামাদামি করে নেবেন, তাহলেই কিছুটা কমে আপনি কেবিনগুলো পেয়ে যাবেন। যথাসম্ভব চেষ্টা করবেন দালালদের কাছ থেকে না নিয়ে, বরং যারা লঞ্চ কর্তৃপক্ষ রয়েছেন, যারা লঞ্চের সামনের দিকে চেয়ার নিয়ে বা টেবিল নিয়ে বসে থাকেন, তাদের কাছ থেকে চেষ্টা করবেন কেবিনগুলো বুঝে নেওয়ার জন্য। এখন আমরা চলে আসলাম লঞ্চের 3য় তলায়। লঞ্চের 2য় তলা এবং লঞ্চের 3য় তলায় রয়েছে কেবিনের ব্যবস্থা। পর্যাপ্ত পরিমাণ কেবিন রয়েছে এই লঞ্চগুলোতে। প্রত্যেকটি কেবিনের সামনেই রয়েছে বারান্দা এবং সেই বারান্দায় বসানো হয়েছে চেয়ার এবং টেবিল। চায়ের কাপে মুখ লাগিয়ে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারেন এখানে বসে বসে। রাতের অন্ধকারে লঞ্চ জার্নিগুলো খুব দারুণই হয়ে থাকে। তো চলুন এখন আপনাদেরকে আমাদের কেবিনটি একটু দেখিয়ে নিই। যেহেতু সিঙ্গেল কেবিন নিয়েছি, সুতরাং আমাদের কেবিনগুলো একটু দেখতে ছোটই হবে। তবে এখানে যে সমস্ত সুবিধাগুলো পাবেন, একটি সুন্দর খাট পাবেন, সুন্দর ডেকোরেশন পাবেন, ফ্যান, লাইট এবং এলইডি টিভির ব্যবস্থা রয়েছে এই লঞ্চগুলোতে, এবং প্রত্যেকটি টিভির সাথেই ডিশের ব্যবস্থা রয়েছে। কেবিনগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, বিছানাগুলো যথেষ্ট গোছালো থাকে। প্রত্যেকবার জার্নির পরেই এই চাদরগুলো পরিবর্তন করা হয়, কেবিনগুলো ভালোভাবে ঝাড়ু দেওয়া হয় এবং মোছা হয়ে থাকে।
কিছু কিছু ক্যাবিনে আবার এসির ব্যবস্থাও রয়েছে, তবে আমাদের এই ক্যাবিনে কোনো এসির ব্যবস্থা রাখা হয়নি। গুলোতে বিশাল একটি আয়না রয়েছে, কাপড় রাখার জন্য হ্যাঙ্গারেরও ব্যবস্থা রয়েছে এবং লঞ্চের ভিতরে এই পর্দারও ব্যবস্থা রয়েছে। পর্দাগুলো এতটি সুন্দর যে দেখতেই বোঝা যায় যে কতটা প্রিমিয়ামভাবে তারা এই জিনিসগুলো ব্যবস্থা করেছেন। অনেক বাসাবাড়িতেও এই ধরনের দামি দামি পর্দা দেখা যায় না। চাইলে আপনি রুমে বসে জানালা খুলে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারেন। অর্থাৎ লঞ্চ এটি এমনই একটি বাহন যে শৌখিনভাবে কেউ যদি ভ্রমণ করতে চায় তাহলে লঞ্চের বিকল্প আসলে আমাদের দেশে আর অন্য কিছুই নাই। লঞ্চগুলোতে শুধু হাই ডেকোরেশনই নয়, বরং হাই সিকিউরিটিরও ব্যবস্থা রয়েছে এই লঞ্চগুলোতে। লঞ্চের নিজস্ব আনসার বাহিনীও রয়েছে। এছাড়া জরুরত ছাড়ার জন্য পর্যাপ্ত পরিমাণ টয়লেটের ব্যবস্থা রয়েছে। টয়লেটগুলো যথেষ্ট ক্লিনই দেখা গিয়েছে এবং ফ্লোরে টাইলসের ব্যবস্থাও রয়েছে। যারা একটু ভালোভাবে খাওয়া দাওয়া করতে চান তাদের জন্য রয়েছে লঞ্চে কিছু ডাইনিংয়েরও ব্যবস্থা। যারা একটু ভিআইপিভাবে খাওয়া দাওয়া করতে চান তাদের জন্য এই ধরনের ডাইনিংয়ের ব্যবস্থা রয়েছে লঞ্চে। এই ডাইনিংয়ে আসলে আপনার মনে হবে আপনি কোনো চাইনিজ রেস্টুরেন্টে চলে এসেছেন। এছাড়া লঞ্চের নিচতলাতে রয়েছে সাধারণ হোটেলের ব্যবস্থা। যারা ডাল ভাত ভর্তা ইত্যাদি খেতে চান কিংবা মাছ গোস্ত খেতে চান তাদের জন্য এখানে নিচতলায় ব্যবস্থা রয়েছে। এবং লঞ্চের খাবারগুলো আমার কাছে যথেষ্ট ভালোই লেগেছে। যদিও আমি খাবারগুলো টেস্ট করিনি, কিন্তু দেখে মনে হচ্ছে যে না, যথেষ্ট ভালোভাবেই তারা রান্নাবান্নাগুলো করেছেন এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন দেখা গিয়েছে। আলু ভর্তা, ডাল ভাত, মাছ গোস্ত থেকে নিয়ে বিরিয়ানি কিংবা খিচুড়ির ব্যবস্থা পাবেন এই লঞ্চগুলোতে। এছাড়া হালকা নাস্তা করার জন্য পর্যাপ্ত স্টোরের ব্যবস্থা রয়েছে, যেখানে আপনি চা, পান, কেক, বিস্কুট কিংবা কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি সব কিছুই পেয়ে যাবেন এই লঞ্চগুলোতে। তথা এটি এমন একটি বাহন যেই বাহনে আপনার সাধারণ জরুরত ছাড়ার মতো বা সফরে যে ধরনের জরুরতের সম্মুখীন আমরা হই সেই ধরনের জরুরত ছাড়ার মতো পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা থাকে এই লঞ্চগুলোতে। এখন আমি লঞ্চের যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একদম লঞ্চের পেছনের ছাই, যেখানে ইঞ্জিন রুম অবস্থিত। একসময় বরিশালের মানুষদেরকে বলা হতো যে বরিশালারা লঞ্চের পাছা ধরে বরিশাল যায়। আসলে লঞ্চের পাছা ধরে বরিশাল যাওয়া কারো পক্ষেই সম্ভব নয়, কারণ এখানে রয়েছে ইঞ্জিন রুম, যেখানে বিকট আওয়াজ রয়েছে। এছাড়া জায়গাটিও একটু নোংরা, সুতরাং এখানে কেউ দাঁড়িয়ে বরিশাল পর্যন্ত যেতে পারবে না। তবে হ্যাঁ, আপনাদেরকে এখন একটু ইঞ্জিন রুমটাও একটু দেখিয়ে নিই। এই লঞ্চটিতে যেই ইঞ্জিনটি ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে দায়ু ব্র্যান্ডের ইঞ্জিন, যেটি সম্ভবত জাপানি ব্র্যান্ড কিংবা কোরিয়ান ব্র্যান্ড হতে পারে। এবং এই ইঞ্জিনের হর্স পাওয়ার হচ্ছে 1450, মানে অনেক বেশি। সাধারণত বাসে যে হর্স পাওয়ারগুলো থাকে এগুলো আমাদের দেশে সর্বোচ্চ 430 বা 470 হয়তো হর্স পাওয়ার আছে। তো এই ছিল মোটামুটি লঞ্চের বর্ণনা, লঞ্চের ইন্টেরিয়র এবং লঞ্চের যে আউটলুক সব কিছুই আপনাদেরকে দেখালাম এই ভিডিওর মাধ্যমে। এখন আমাদের যাত্রা শুরু হয়ে যাবে। আমাদের পার্শ্ববর্তী যে লঞ্চটি ছিল পারাবত 12, সেটি ছেড়ে দিয়েছে বরিশালের উদ্দেশ্যে এবং তার ঠিক 10 থেকে 15 মিনিটের মাথায় আমাদের লঞ্চটিও ছেড়ে দিবে। দুটি লঞ্চই পাশাপাশি একই সাথে বরিশালের উদ্দেশ্যে রওনা করবে এবং বরিশালও একসাথেই পৌঁছে যাবে। রাত 9:15 পারাবত ছেড়ে গেল এবং রাত ঠিক 9:30 আমাদের লঞ্চ সুন্দরবন 15 ছেড়ে দিবে। তো ছেড়ে দেওয়ার আগে আমরা একটু খাওয়া দাওয়াটাও একটু সেরে নিই। প্রচুর ক্ষুধা লেগেছে, অনেক ঘোরাঘুরি করেছি, তো এখন ক্ষুধা লেগেছে। তো আগে আমরা খেয়ে নেই, তারপরে একটু রেস্ট নিব। খাওয়া দাওয়া শেষ করে নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে চোখে খুবই ঘুম পাচ্ছে। এখন একটু ঘুমাতে হবে, যদি না ঘুমাই তাহলে পরবর্তী দিন ঘোরাঘুরি করাটা অনেকটা কষ্ট হয়ে যাবে। সুতরাং এখন একটু ঘুমানো প্রয়োজন, একটু রেস্টের প্রয়োজন, শরীরের বিশ্রামের প্রয়োজন এবং বাকি ভিডিও ইনশাল্লাহ আসছে। বরিশাল সিরিজের বাকি অন্যান্য ভিডিওগুলো ইনশাল্লাহ আসবে। তো এখন একটু ঘুমিয়ে নিই। সকাল হয়ে গেল, ফজর নামাজ পড়ে আমরা লঞ্চের সামনে চলে আসলাম এবং আমরা অনেকটাই বরিশালের কাছাকাছি চলে এসেছি। আর মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমরা হয়তো বরিশাল লঞ্চ টার্মিনালে আমরা পৌঁছে যাব। যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বরিশাল লঞ্চ টার্মিনাল এবং বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে আরেকটি লঞ্চ ছেড়ে যাচ্ছে ঝালকাঠির উদ্দেশ্যে, যেটি হচ্ছে সুন্দরবন 12। এবং আমাদের সাথে আমাদের আরেকটু আগে প্রায় 15 মিনিট আগে যে লঞ্চটি ছেড়েছিল
পারাবত 12, সেই লঞ্চটি আমাদের আরও 15 মিনিট পরে পৌঁছেছে, তথা নদীপথেই আমরা তাদেরকে ওভারটেক দিয়ে আমরা তাদের আগে পৌঁছে গিয়েছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। এখন আমরা লঞ্চ থেকে নেমে যাব এবং বরিশালের সদরটা একটু ঘুরে দেখব এবং আজকে দুপুরেই আবার ঢাকার উদ্দেশ্যে আমরা ব্যাক করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন, লাইক দিন, শেয়ার দিন এবং আপনাদের মন্তব্য আমাদেরকে জানাবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।